কততে আছে পেজ আমাদের? পেজ নাম্বার PAGE, পেজ নাম্বার 386। SN দে নাকি? SN দে। MCQ চলছে, হ্যাঁ? MCQ 1 নম্বর কোশ্চেন কি আছে? তো বই কোথায়? তাড়াতাড়ি বলো। Number of the terms in the expansion of x minus 2/3x, এটা টু দি পাওয়ার 11। এটা নাম্বার অফ টার্মস কত হবে? এখানে দেখো 12 কোথায় লেখা আছে, তাহলে সি অপশনটা হবে। নাম্বার অফ টার্মস হচ্ছে 12, বুঝাতে হবে না। 2 নম্বর কোশ্চেন পড়ো। Index of y, index INDEX, index of y in the expansion of expansion, দাঁড়াও, expansion APEN হবে, in the expansion of EXPENSION, expansion of কত? x plus y to the power 9 s 19 a 19 index of y in the 10th term, in the expansion লেখা নেই, ঠিক আছে? এক্সপানশন অফ y in 10th টার্ম। এখানে 10th টার্ম মানে কি 9 + 1 টার্ম আর কি, 9 + 1 টার্ম in the expansion of এত, in the expansion EXP expansion PANSION, দেখতে এক্সপানশন মানটা PA না PEH, এক্সপানশন অফ কত? x plus y হোল টু দি পাওয়ার 19s। এটা কি মানে ওই যে NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r না? তাহলে এখানে কত হবে? is 9 হবে। ইন্ডেক্স y এর পাওয়ার কত হবে? এখানে দেখো, এখানে a মানে x আছে, আর yটা মানে yটাকে x মনে ভাবো। আমাদের সূত্রটা কি? আমাদের NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, ওটা কি r প্লাস 1 এর টার্ম, r প্লাস 1 এর টার্ম হচ্ছে এটা। এই এক্সটা কি মানে সেকেন্ড পদ যে টার্মটা ছিল, আমার যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n যেটা ছিল, এখানে এই এক্সের জায়গায় এখানে কে আছে? y আছে। তাহলে এখানে y এর ইন্ডেক্স কত আছে? এক্সের এখানে x এর ইন্ডেক্স কত? r। তাহলে এটাকে বিস্তৃত করলে পরে y এর ইন্ডেক্স কত হবে? 9 হবে, কারণ 10th টার্ম মানে 9 + 1 এর টার্ম বলেছে। এটা কার সঙ্গে মিললো? a। নেক্সট, তারপর এক্সপানশন a plus x হোল টু দি পাওয়ার n, তারপর is finite, মানে if the expansion of এত is finite, expansion of এত is finite, then n is a positive integer, positive integer, n is a positive integer, INTEGER। এখানে পজিটিভ ইন্টিজার আছে না? এন যে পজিটিভ মানে ফাইনাইট ইন্টিজার এরকম কিছু লেখা আছে? বাস পজিটিভ ইন্টিজার থাকলেই হবে। এটা বি। 4 নম্বর, 4 নম্বরে কি আছে? ইন্ডেক্স অফ হ্যাঁ, ইন্ডেক্স অফ এ, হ্যাঁ, ইন্ডেক্স 12 টার্ম
expansion of a plus 2b to the power 20 a index of a in the 12th term in the 12th মানে 11 plus 1 এর টার্ম এদিকে তাকাও ইন্ডেক্স অফ এর মাথায় ঘাত পাওয়ার কত হবে 12 টার্ম মানে 11 plus 1 এর টার্ম কত হবে বুদ্ধি করে বলতে হবে এখানে উত্তরটা আছে লুকিয়ে এখানে উত্তরটা লুকিয়ে আছে কে কে পারবে বলো ইস কত হবে তোমার 20 minus 11 equal to 9 হবে অ্যান্সার এখানে n মানে 20 আর এখানে r মানে হচ্ছে কত 11 এই যে 11 r মানে 11 তার a টু দি পাওয়ার 20 minus 11 হবে তো আমার b এর বলছে ইন্ডেক্স অফ a এই যে a এখানে আছে তার ইন্ডেক্সটা তাহলে এটা কত হবে 9 কার সঙ্গে মিলল a 5 নম্বর a plus x whole to the power 32 32 এটা জেনারেল টার্ম বল জেনারেল টার্ম বল GENERAL জেনারেল টার্ম কত হবে এর জেনারেল টার্ম কত জেনারেল টার্ম মানে r plus 1 এর টার্ম জেনারেল টার্ম মানে পারবি না তুই 32CR 32 দ্বারা 22CR তারপর 82 a to the power 32 minus r x to the power r এটা জেনারেল টার্ম মানে r plus 1 এর টার্ম এই জেনারেল টার্ম মানেই r plus 1 এর টার্ম এটা কার সঙ্গে মিলল আস্তে কথা বল রে ভাই যেখানেই পোস্ট যাবে যে মাস্টারমশাইয়ের কাছে সেখানে একটা ভদ্র আচরণ করবি তাকে রাগিয়ে কিন্তু কিছু শেখা যাওয়া যাবে না তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে সেখান থেকে কিছু তুমি শিখতে পারবে না আর তাকে যদি রাগিয়ে দাও তুমি সেখানেও তুমি কিছু শিখতে পারবে না আচরণ ঠিক করো এবার 6 নম্বরে কি আছে কোএফিশিয়েন্ট না কি আবার বলো কোএফিশিয়েন্ট অফ x to the power n বেশ আমি লিখে নিচ্ছি কোএফিশিয়েন্ট অফ COEFFICIENT কোএফিশিয়েন্ট অফ x to the power n in the expansion of the expansion of কত 1 plus x এটা m এটা m plus n s তাহলে কোএফিশিয়েন্ট মানে সহগ কোএফিশিয়েন্ট অফ x to the power n in the expansion of এত এই যে টার্মটা হবে তার x to the power n এর সহগ কত হবে এদিকে নজর রাখো কোএফিশিয়েন্ট মানে সহগ অফ x to এখানে দেখ তোর যদি বলা হতো m plus 1 এর টার্ম m plus 1 এর টার্ম যদি বলা হতো এটার এই কোয়ান্টিটিটার m plus 1 এর টার্ম যদি বলা হতো এর এক্সপানশনের m plus 1 এর টার্ম আমি কত লিখতাম আরে লিখতাম m plus n c m x to the power m এটা লিখতাম কি না এখানে তো a তো 1 আছে এটাই তো লিখতাম এখানে m plus nটা n এর মর্যাদা পাচ্ছে আর mটা পাচ্ছে r এর মর্যাদা তাহলে এটা লিখতাম কি না আমার এখানে এখানে কোএফিশিয়েন্ট মানে কি এই অংশটা কোএফিশিয়েন্ট তাহলে এখানে কি হবে কোএফিশিয়েন্ট অফ x to the power n in the expansion of 1 plus x whole to the power m plus n is কত লিখব
উত্তর বোর্ডে আছে, ভুলভাল বকছি? কত হবে? আরে ফ্যাক্টোরিয়ালের গল্প নিয়ে আসছে, এটা হবে। এবার এটাকে যদি এবার তোর এটা তো মেন হলো, এবার বইয়ের উত্তর মেলানোর জন্য আমরা কি করব, এটাকে এবার কি করব, এটা মানে ফ্যাক্টোরিয়াল m প্লাস n বাই ফ্যাক্টোরিয়াল m প্লাস n মাইনাস m ফ্যাক্টোরিয়াল m, এটার সঙ্গে এটা কেটে দেবো। এটা হলো এটা সি অপশনের সঙ্গে মিলল। এখানে একটা জিনিস আমাদের একটু একটু লক্ষ্য রাখার বিষয় আছে। দেখো আমি এটা বলে নিচ্ছি এখন, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এটা সমান পিয়াংশু। তোলো আওয়াজ, কি লিখবো? সময় শেষ। শতরূপা, চেয়ার টেবিল পড়াচ্ছি নাকি এখানে? পারবে না, বল। nc0 a to the power n, nc1 a to the power n minus 1 x to the power 1 হবে, প্লাস nc2 a to the power n minus 2 x স্কোয়ার প্লাস nc3 a to the power n minus 3 x to the power 3 প্লাস ডট ডট ডট। এবার মানে জেনারেল টার্মটা লিখবো, ncr a to the power n minus r x to the power r প্লাস ডট ডট ডট, এখানে ncn x to the power n। কোএফিশিয়েন্ট EFFICIENT কোএফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, যদি কোএফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার বলা হয়, এই যে এক্স স্কোয়ার আছে তার কোএফিশিয়েন্ট বলতে পুরো এতটা অংশ বুঝাবে, ইজ nc2 a to the power n minus 2 এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট ওটা। আর and nc2 is the binomial coefficient of এটা কোন টার্ম? 2 plus 1 এর টার্ম, 2 plus 1 এর টার্ম। বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট বলতে এই nc2 এই অংশটাকে বুঝবো, আর এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট বলতে এক্স স্কোয়ারের সঙ্গে গুণন আকারে যেটা আছে। তাহলে এবার যদি বলি কোএফিশিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার আর ইজ, মুখ খোলো, কোএফিশিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার আর ncr a to the power n minus r and ncr is the coefficient is the binomial coefficient binomial coefficient of কার? r plus 1 এর টার্ম। এটা আগে পড়িয়েছিলাম এটা কোথায় পড়িয়েছিলাম? এবার 6 নম্বর কোশ্চেন তো না? 6 নম্বরে কি আছে দেখো, 7 হয়ে গেছে। 7 কি আছে? হুইচ অফ দি ফলোইং ইজ ট্রু। তাহলে প্রথমে এতে কি লেখা আছে? ইন দি এক্সপানশন অফ a plus x to a whole to the power n, the sum of the index of a and x is any term is n minus 1. ওটা ভুল, ওটা ফলস। এদিকে দেখো, আমরা যখন a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর যদি এক্সপানশন করেছিলাম nc0 a to the power n, nc1 a to the power n minus 1 x to the power 1,
NC2 a to the power n minus 2 x square, NC3 a to the power n minus 3 x cube, plus dot 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 NCR a to the power n minus r x to the power r, শেষটা কি হয়েছিল NCN x to the power n। দেখো তো প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে সাম অফ দ্য ইন্ডেক্স অফ a and x ইজ কত আছে, সাম অফ দ্য ইন্ডেক্স অফ এনি টার্ম, সাম অফ দ্য ইন্ডেক্স অফ a and x ইন এনি টার্ম কত আছে, বুঝে বলছিস? এখানে যদি সাম অফ দ্য ইন্ডেক্স করি n মাইনাস 1 প্লাস 1 শুধু n হবে, এটাতে যদি করি n মাইনাস 2 প্লাস 2 n হবে। তাহলে এখানে আমার কোশ্চেনটা কি ছিল, তাহলে এটা ফলস হবে। আচ্ছা, বি অপশনটা কি আছে, এক্স গ্রেটার দেন জিরো, বেশ বেশ, এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো। এক্স মাইনাস টু, দাঁড়াও, এক্স মাইনাস 2y হোল টু দি পাওয়ার কত, 15, হ্যাঁ। 7 নম্বর পদ, এখানে এক্স গ্রেটার দেন জিরো বলা আছে, ওয়াই গ্রেটার দেন জিরো বলা আছে। যদি পাওয়ার, যদি আমার এখানে কি রয়েছে 15 আছে, কোন টার্ম, সেভেন্থ টার্ম, সেভেন্থ টার্ম মানে কি 6 প্লাস 1-এর টার্ম, 6 প্লাস 1-এর টার্ম, তাহলে পরে চিহ্নটা কী হবে, পজিটিভ হবে, মানে হ্যাঁ, নেগেটিভ হলে ফলস হবে, নেগেটিভে ফলস হবে। ওখানে কি হয়, আরে এখানে সেভেন্থ টার্ম মানে সেভেন্থ টার্ম, এটা মানে আসলে কত, 6 প্লাস 1-এর টার্ম। তাই এর যদি 6 প্লাস 1-এর টার্ম হয় কত হবে তোমার, মাইনাস 1 টু দি পাওয়ার 6, আমার 15c6 এক্স টু দি পাওয়ার 15 মাইনাস 6 আর 2y হোল টু দি পাওয়ার 6, এটা হবে কি না? এই মাইনাসটাকে এখানে না রেখে এখানে বার করে নিয়ে এলাম, এই মাইনাসটাকে এখানেও দিতে পারতাম, অসুবিধা কিছু নেই, কেন মাইনাস টু দি পাওয়ার জোর ঘাত, সেটা তো প্লাস হবে। তাহলে এখানে বিজোড় ঘাত বলা আছে, মাইনাস বলা আছে চিহ্নটা, ওই জন্য ফলস হয়ে যাবে। নেক্সট, সি নম্বরে কি আছে, টু টু দি পাওয়ার n বলো, তাহলে ওটা রাইট, ওটা ট্রু তো। তারপর ডি অপশনটা কি আছে, আরে কোশ্চেনটা পড়ে দেখ প্রত্যেকে নিজে নিজে, হ্যাঁ। Sum of the coefficient even position 2 to the power n minus 1, হ্যাঁ, এটাও তো ট্রু হচ্ছে, এটাও ট্রু আছে তো, আরেকবার পড়ো, in the expansion of 1 plus x whole to the power n, তারপর sum of the coefficient of even position এটাও ট্রু আছে, এটা ট্রু আছে। সি নম্বরটা আরেকবার পড়ো তো, ও NC1 থেকে শুরু হয়েছিল, তাহলে ওটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, তাহলে ওটা ফলস আছে, সি নম্বরটা ফলস আছে, এটা ফলস হবে। আমাদের সূত্রটা কি, 2 টু দি পাওয়ার n সমান NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট ডট NCN, এটা আমাদের সূত্রটা, আমরা তাই দেখেছি। আর NC0 মানে কত, 1, তার মানে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস NC1 প্লাস NC2
NC3 প্লাস ডট ডট NCN, এই ওয়ানটাকে বাদ দিকে আনলে কত, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, NC1 NC2 NC3 প্লাস ডট ডট NCN। এটা আমার দেওয়া আছে, তাহলে এটা হওয়ার কথা, এই মাইনাস ওয়ানটাতে নেই, ওই জন্য ফলস হলো, কিন্তু এটা ঠিক আছে। আমরা একটা করে দেখালাম, সাম অফ দি কোএফিসিয়েন্ট অফ অড পজিশন আর ইকুয়াল টু সাম অফ দি কোএফিসিয়েন্ট অফ ইভেন পজিশন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, এটা ডি অপশনটা ঠিক আছে। নেক্সট 8 নম্বর কোশ্চেন কি আছে, হুইচ অফ দি ফলোইং ইজ ট্রু, নিচের কোনটা সত্য, মোবাইল রাখ, মোবাইল রাখ। The general term in the extension of a minus x whole to the power n is minus NCR মাইনাস NCR a n minus a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, এইটা বলা আছে। এই এটা ঠিক, এটা কি ঠিক না ভুল? জেনারেল টার্ম অফ দিস এক্সপানশন, ভুল, এটা ভুল। কেন ভুল হলো, কি হলে সত্য হতো? হ্যাঁ, প্লাস হলে সত্য হতো, মাইনাস 1 হোল টু দি পাওয়ার r হলে সত্য হতো। এখানে আর এর মানের উপর নির্ভর করে কোন পজিশনে এটা আছে, ইভেন পজিশনে টার্মটা রয়েছে না অড পজিশনে আছে, আর এর মানের উপর নির্ভর করে এই চিহ্নটা ঠিক হয়। নেক্সট, তারপরে কী আছে, এটা ফলস হয়ে গেল, এটা এ অপশনটা ফলস। বি কী আছে, there are two middle terms in the expansion of x minus y whole to the power n where n is an even ফাইন n ইজ অ্যান ইভেন, ওটা এটা ফলস হয়ে যাবে। যদি n যদি ইভেন হয় তাহলে মিডিল টার্ম তো একটা হয়। যখন পাওয়ারের কী থাকে, n যখন ইভেন থাকে তখন নাম্বার অফ টার্মস হচ্ছে অড, নাম্বার অফ টার্মস অড মানে দেয়ার এক্সিস্ট ওয়ান মিডিল টার্ম। 5টা সংখ্যা থাকলে পরে তার মাঝে একটাই হবে, 3 নম্বরটা হবে। নেক্সট, এটা ফলস। সি নম্বরে কী আছে, in the extension of 1 plus x whole to the power n the sum of the কোএফিসিয়েন্ট of the term to for the term in the even position is equal to the sum of the coefficient of the terms in odd position. এটা ট্রু, এটা তো ঠিকই আছে। দুটোর ক্ষেত্রে কী হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। ডি নম্বরে কী আছে, ডি নম্বরটা আমরা এই জন্যই পড়বো, যদি দুটোই যদি ঠিক হয় দুটোকেই অপশানে তোমাকে ঠিক উল্লেখ করতে হবে। এটা জয়েন্টের পরীক্ষাতে এরকম একাধিক অপশন ঠিক থাকবে, এমনি উচ্চ মাধ্যমিক হয়তো একটা থাকবে, কিন্তু জয়েন্টের ক্ষেত্রে মানে ঠিক উত্তর একাধিক থাকে। হ্যাঁ, কাছাকাছি নয়, দুটো উত্তরই ঠিক এরকম অপশন থাকবে, তখন দুটোকেই লিখতে হবে। ডি নম্বরে কি আছে, The value of third bracket is 2 plus root over 3 কি আছে থার্ড ব্র্যাকেট দিয়ে, কি আছে 2 প্লাস রুট ওভার 3, whole to the power হ্যাঁ 7, 7 third bracket close first bracket b minus 2 প্লাস রুট ওভার 3, এইটার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হোল টু দি পাওয়ার 7 মাইনাস 2 মাইনাস রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 7, এটাও নাকি, হ্যাঁ হ্যাঁ, ইজ এ রেশনাল নাম্বার। এটা একটা মানে তোমার কি রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা কিনা বলতে বলেছে। এটাকে বোঝার জন্য তুমি একটা কাজ করো, 2 প্লাস রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 2 মাইনাস রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 3, এটা সরল করে দেখ। এটা যদি রেশনাল হয় এটাও রেশনাল হবে। এটাকে ভাঙলে কত হবে, এটাকে ভাঙার আগে আমি একটা কাজ করি, এটাকে ভাঙার আগে এক কাজ করি, 2 প্লাস রুট ওভার 3 তার হোল স্কোয়ার আর মাইনাস 2 মাইনাস রুট ওভার 3 তার হোল স্কোয়ার। এটা কোন সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি 4ab, 4 ইন্টু এ ইন্টু বি
তার মানে কত 8√3 হচ্ছে, তার মানে ইরেশনাল। আই আর রেশনাল, এখানে জোর পাওয়ার থাকলে ইরেশনাল হচ্ছে, তাহলে ইভেন পাওয়ার থাকলে কি হবে? রেশনাল হয়ে যাবে। ইভেন পাওয়ার থাকলে, এখানে অড পাওয়ার থাকলে কি হবে? ইভেন পাওয়ারে ইরেশনাল হলো। মোবাইলটা রাখবি? কিসের কোশ্চেন? ওই তো বই ওখানে পড়ে আছে। এখানে যখন ইভেন পাওয়ার, তখন আমি কি দেখতে পাচ্ছি? ইরেশনাল হচ্ছে। অড পাওয়ার থাকলে রেশনাল হবে। দেখো হয়ে যাবে কি করে। এটা কত? 3C0 2 to the power 3 প্লাস 3C1 2 to the power 3 minus 1 into √3 to the power 1 প্লাস 3C2 2 to the power 3 minus 2 প্লাস into 3 to the power 2 প্লাস এটা কত? 3C3 √3 হোল টু দি পাওয়ার 3। এটা হলো। এবার এটা যখন করতে যাব তখন কত? তোমার 3C0 2 to the power 3, এটা চিহ্নটা কি হবে? মাইনাস হবে, সামনে মাইনাস আছে। তারপর এটা কি? এমনিতে প্লাস হতো, কিন্তু সামনে মাইনাস থাকার জন্য প্লাস করে দিই। এমনিতে তো প্রথমে প্লাস পরে মাইনাস হবে, আর সামনে মাইনাস থাকার জন্য প্লাস করে দিলাম। 3C1 2 to the power 3 minus 1 √3 হোল টু দি পাওয়ার 1 মাইনাস, এটা প্লাস হতো, এই মাইনাস থাকার জন্য মাইনাস হয়ে যাবে। 3C2 2 to the power 3 minus 2 √3 হোল টু দি পাওয়ার 2 প্লাস 3C3 √3 হোল টু দি পাওয়ার 3। দেখো তো একটার সঙ্গে এটার সঙ্গে এটা কেটে যাবে কি না? ও প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস হবে। দাঁড়াও, মাইনাস কিন্তু সামনে মাইনাস থাকার জন্য ওটা প্লাসই হয়ে যাবে। তাহলে কি কাটলো এখানে? এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটবে না, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। তাহলে প্লাসে প্লাসে কাটবে না। বিজোড় ঘাত যখন আছে, বিজোড় ঘাত এটা কত হচ্ছে? 2 into 3C1 2 to the power 2 into √3। এইটা আর এটা মিলে এটা হলো, আর এটার সঙ্গে ওটা মিলে 2 into 3C3 √3 হোল টু দি পাওয়ার 3। তো এটা ইরেশনাল হয়ে যাচ্ছে, ইরেশনাল হবে। হ্যাঁ, এটা ইরেশনাল হচ্ছে। IR TIONAL, ইরেশনাল। আমাদের এখানে অপশনটা কি আছে? ইরেশনাল হয়ে যাবে। এটা যদি ভাঙি আমরা, ইরেশনাল হবে। ডি অপশনটা কি আছে? এখানে কি লেখা আছে? রেশনাল লেখা আছে, তাহলে ফলস হবে। 8-9 নম্বরে কি আছে? মিডিল টার্ম ইন দি এক্সপানশন অফ 2x minus 3y, হ্যাঁ 12। তাহলে এখানে কি আছে? এখানে মিডিল টার্ম, এখানে ইভেন পাওয়ার রয়েছে, তা দেয়ার এক্সিস্ট ওয়ান মিডিল টার্ম। মিডিল টার্ম কত হবে? মানে মিডিল টার্ম মানে রিকোয়ার্ড মিডিল টার্ম, মিডিল টার্ম কত হবে? মিডিল টার্ম মানে 12/2 প্লাস 1-এর টার্ম, মানে আসলে 6 + 1-এর টার্ম।
এখানে 7 নম্বর চাইনি, এখানে 7th টার্মটা কত সেটা বলতে চেয়েছে। প্রশ্নটা পড়ে দেখ, 7th টার্মটা চেয়েছে না? তাহলে কি লিখবো এখানে, কি লিখবো? ও তাহলে 7th টার্ম মিটে গেল। হ্যাঁ 7th টার্ম তাহলে মিটে গেছে। 7th টার্ম, 7th টার্ম, তাহলে এটা কোন অপশনের সঙ্গে মিললো? খাতা তুলে নাও, কখন অঙ্ক করবো? লাস্ট বোর্ড। এসএ কিউ 2 নম্বর অঙ্ক, 2 এর দাগের 1 নম্বর। কোশ্চেন পড়ো কি লেখা আছে, কোশ্চেন পড় আগে, ভালো না লাগলে বাড়ি চলো। এদিকে এদিকে, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে 2 নম্বর। কি বলেছে? উপরে হেডলাইন পড়ো, ফাইন্ড দি কোএফিশিয়েন্ট অফ ফলোইং টার্মস ইন দি এক্সপানশন অফ, কত আছে? হ্যাঁ x to the power 3 plus 2 by x to the power 2 হোল টু দি পাওয়ার কত? 10 এর বিস্তৃতির x to the power 15 এর সহগ, এই তো। এটা কিভাবে করতে হয় এভাবে অ্যান্সার দেখো। এর অ্যান্সার করার টেকনিক এরকম, লেট r প্লাস 1 এর টার্ম, r প্লাস 1 এর টার্ম contains x to the power 15 in the expansion of x cube plus 2 by x square whole to the power 10। এটা বাংলা মানে বোঝো। লেট আমি ধরছি r প্লাস 1 এর টার্ম মানে r প্লাস 1তম পদ, কন্টেন্স মানে ধারণ করে কাকে? x টু দি পাওয়ার 15 ইন দি এক্সপানশন অফ, ওই যে ওটার বিস্তৃত করলে পরে r প্লাস 1তম পদে x টু দি পাওয়ার 15 ধারণ করে। মানে এর বাংলা হচ্ছে, ধরি এর বিস্তৃতির r প্লাস 1তম পদে x টু দি পাওয়ার 15 আছে, এরকমভাবে চিন্তা করতে পারি। তাহলে কি বাংলা বলে এরকম হবে, ধরি x কিউব প্লাস 2 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতির r প্লাস 1তম পদে x টু দি পাওয়ার r আছে, x টু দি পাওয়ার 15 আছে। x টু দি পাওয়ার 15 আছে, অতএব টি আর প্লাস 1 ইকুয়াল টু কত লিখবো বল? টি আর প্লাস 1 কত লিখবো বল? এই প্রিয়াংশ কত লিখবো? কত লিখবো? এনসিআর লিখবো। হ্যাঁ ছাত্র মাথা, তুমি বলো, তুমি এনসিআর দেখছো? আরে 10cr x cube whole to the power 10 minus r into 2 by x square whole to the power r। আমি তো এটা বুঝলাম, সমর্থন আছে? আমার কথার সঙ্গে কি সম্পর্ক আছে এখানে? ওইরকম ব্যাপার নয়, আমি ছাত্র ব্যাপার না এখানে। তোমাকে আমি এটা ভিত তৈরি করে নিয়েছি, এবার আমি যা করে দেবো সেটাই মার্কেটে বিক্রি হবে না। তোমাকে এখানে তোমার নিজস্ব চিন্তা ভাবনা কাজ করবে। গত 2.5 ঘন্টা ধরে এখানে খেলা করিনি। এরপরে কত হবে এখানে? এটা বদলে কত লিখবো? এক্স কিউব হোল টু দি পাওয়ার 10 মাইনাস আর, এক্স টু দি পাওয়ার 30 মাইনাস 3r 2 টু দি পাওয়ার আর
বাই এক্স টু দি পাওয়ার 2r। কোনো সন্দেহ আছে? এইটুকুনের বদলে কি লিখবো প্রিয়াংশু? এইটুকুনের বদলে 10cr এক্স টু দি পাওয়ার 30 মাইনাস 5r ইন্টু 2 টু দি পাওয়ার r। বুঝাতে হবে কী করে হলো? বুঝাতে হবে কী করে হলো? অ্যাকর্ডিং টু প্রবলেম তোমার 30 মাইনাস 5r এটা সমান 15 লেখা যাবে কি না? আমি যা ধরেছিলাম, অ্যাকর্ডিং টু প্রবলেম বলছি কেন? অ্যাকর্ডিং টু অ্যাজাম্পশন মানে ACCORDING অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন ASSUMPTION অ্যাকর্ডিং টু অ্যাজাম্পশন আমরা যা ধরেছিলাম, কি ধরেছিলাম? লেট r প্লাস 1 এর টার্ম কন্টেন্স এক্স টু দি পাওয়ার 15। তাহলে এখানে 15 কার মর্যাদা পাবে? এই অংশটা 15 এর মর্যাদা পাবে না? এটা তো r প্লাস 1 এর টার্ম, এখান থেকে r এর মান বেরিয়ে যাবে। 30 মাইনাস 15 ইকুয়াল টু 5r, 15/5 ইকুয়াল টু r। দিস ইমপ্লাই r ইকুয়াল টু 3। কিন্তু আমাদের উত্তর কি জানতে চাইছে? ফাইন্ড দি কোএফিশিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 15। অতএব কোএফিশিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 15 ইজ, এক্স টু দি পাওয়ার 15 এর কোএফিশিয়েন্ট কত হবে? 10c3 2 টু দি পাওয়ার 3। 10c3 মানে কত? এই 10c3 কি লিখবো? 10c3 মানে 10 ইন্টু 9 ইন্টু 8/6 ইন্টু 8, 2 এর কিউব মানে 8। এটা তো কোএফিশিয়েন্ট হবে। এই যে এই অংশটা, এইটা আর এটা, এই দুটো হলো কোএফিশিয়েন্ট। এখানে আর এর জায়গায় 3 বসালে এক্স টু দি পাওয়ার 15 হয়ে যাবে। 3 দিয়ে কাটবো, এটা 3, এটা 2, 4, 4 32, 32 দুগুণে 64। হ্যাঁ, এটা 3 আছে না, ঠিকই বলেছে, এটা 3। তাহলে 2, 4, 4 32, 96, 960। এবার দেখো ওইখানেই দেখো 2 এর জায়গায় কোনো একটা কোশ্চেন হয়তো আছে, ফাইন্ড দি কোএফিশিয়েন্ট অফ ইনডিপেন্ডেন্ট টার্ম বা এক্স টু দি পাওয়ার 0, এরকম কিছু আছে? কোনোটা নেই। দেখি আচ্ছা ঠিক আছে, 2 নম্বরটাই করে নিচ্ছি। 2 নম্বরটা কোশ্চেন পড়ো, 2 নম্বরের কোশ্চেন পড়ো। ফাইন্ড দি কোএফিশিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার -2 ইন দি এক্সপানশন অফ, এইটারই তো অঙ্ক। হ্যাঁ, তাহলে উত্তর কী লিখবো? বল উত্তর কী লিখবো? আরে 2 এর দাগে 2 নম্বর কোশ্চেনটা পড়েছিস? তাহলে কি লিখবো উত্তর? লেট r প্লাস 1 এর টার্ম contains x to the power -2 in the expansion of, সেন্টেন্সটা মুখস্থ করবে, expansion of কিসে? 2x³ x³ প্লাস 2/x² হোল টু দি পাওয়ার 10। এটারই তো অঙ্ক, একটাই। 2 এর 2 নম্বরে একই উপর হেডলাইন না? ও আচ্ছা আচ্ছা। ইন দি এক্সপানশন অফ কত আছে? কত আছে? 2x³
1 বাই হ্যাঁ এরপরে কি লিখবো একই রকম উপরে যেমন হ্যাঁ টি আর প্লাস 1 প্রিয়াংশু পারবি না আমাকে ভুল প্রমাণ কর তুমি 10 CR লিখো হ্যাঁ তারপর x মানে এখানে 2x কিউবটা এর কাজ করবে 6 মাইনাস আর তারপর এখানে -1 টু দি পাওয়ার আর কত যদি এখানে একবারেই লিখি আর কি ঠিক আছে -1/x² হোল টু দি পাওয়ার আর এটাই লিখবো তো এটাই লাস্ট অঙ্ক 6CR এটা কত এটা যদি ভাঙি আমরা 2 টু দি পাওয়ার 6 মাইনাস আর ইন্টু x টু দি পাওয়ার 18 মাইনাস 3r দেখ বুঝাতে হবে নাকি -1 টু দি পাওয়ার আর 1/x টু দি পাওয়ার 2r দেখো এই জায়গাটা বুঝাতে হবে নাকি এই জায়গাটা বুঝাতে হবে আর আমাকে দেখে লাভ নেই অঙ্কটার দিকে তাকা এবার বাড়ি থেকে কিছুই বুঝবি না ও তাকাচ্ছে না অঙ্কটার দিকে ঠিক মতো এই তোর মাথা ঢুকেছে কোথায় অসুবিধা আছে এটা কি করে হলো এই জায়গাটা বুঝা এটা হয়েছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m ইন্টু n যাকে 6CR 2 টু দি পাওয়ার 6 মাইনাস আর -1 টু দি পাওয়ার আর আর এখানে কত x টু দি পাওয়ার কত হবে 18 মাইনাস 5r হবে তো 18 মাইনাস 5r বুঝাতে হবে এই আর x টু দি পাওয়ার 18 মাইনাস 5r বুঝাতে হবে বল কী করে হলো এখানে এখানে এটা রেখে হলো তুমি কি করে বুঝলে এটা হবে ক্লাস 9-এ ফিরে যাও বল a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n এরকম পড়েছি আমরা কোনো দিন ওই জিনিসটা এখনো হয়েছে এবার অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন ACCORDING অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন ASUMPTION অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন কী লিখবো 18 মাইনাস 5r ইকুয়াল টু -2 এটা লিখবো না তাহলে কত হচ্ছে 20 ইকুয়াল টু 5r পুরো জ্বালিয়ে মারছে স্যার পড়ানো হচ্ছে নাকি এগুলো আর এর মান 4 বেরোলো অতএব রিকোয়ার্ড কোএফিশিয়েন্ট বা অতএব কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার -2 ইজ কোএফিশিয়েন্ট কতটুকুন হবে এইখান থেকে এতটা হচ্ছে কোএফিশিয়েন্ট ঠিক আছে এখানে বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট নয় কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার -2 6c4 2 টু দি পাওয়ার 6 মাইনাস 4 -1 টু দি পাওয়ার 4 6c4টাকে আমরা 6c2 লিখতে পারবো এটা 2 টু দি পাওয়ার 2 লিখতে পারবো আর এটা প্লাস হয়ে যাবে এরপরে উত্তর করবে নিজেরা পেরে যাবে